আজকে চিন্তা করলাম মা বোনদেরকে একটা জিনিস মেসেজ দিয়া যাব। ও আমার মা বোনের অন্তরের কানটা লাগায় শোনেন, মুমিন নারী যদি আপনি হতে হয়, আপনি যদি মুমিনা যদি হতে চান, তাহলে 6টা বৈশিষ্ট্য আপনার লাগবে, 6টা গুণ লাগবে। কয়টা? জোরে কোন কয়টা? 6টা গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি হবেন মুমিন। কারণ আল্লাহ বলেছেন মুমিন নারী যখন আপনার কাছে আসবে অঙ্গীকার গ্রহণ করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য, আল্লাহর বন্ধু নবীকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রথম নাম্বার যে অঙ্গীকার, যে বৈশিষ্ট্য মহিলাদের থাকবে, মুমিন নারীদের থাকবে, সেটা হলো তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে শরীক করা যাবে? জোরে বলেন যাবে। ও আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর সাথে শরীক কেমন করে করবেন? আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু হলো আল্লাহর সৃষ্টি। সুতরাং আল্লাহর সৃষ্টি দিয়ে যদি আল্লাহকে উপমা দেন তাহলে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর সৃষ্টি দিয়া যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে যান তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহর সঙ্গে কোন কিছু শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া যা আছে সব কিছু সৃষ্টি, এমনকি আপনার আমার নবীও আল্লাহর সৃষ্টি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া সবই সৃষ্টি, আপনার আমার নবীও সৃষ্টি। কিন্তু আমরা কি বলি যে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। কথাটা এটাই। আল্লাহ যা বানাইছে, যত কিছু সৃষ্টি করছেন সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ কে? আপনার বলতে হবে কে? আপনার আমার নবী। এই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আমরা এই কথা বলি না তিনি আল্লাহর সমান হয়ে গেছেন, তিনি আর এমন গুণ আল্লাহর সমপর্যায় হয়ে গেছে। এই কথা কেউ বলে? পাগল ছাড়া কেউ বলবে? কেউ বলবে না। আমাদেরকে অহেতুক অপবাদ দেওয়া হয়। ওই সুন্নিরা নবীর শান বলতে আল্লাহর উপরে নিয়ে যায়। ও নাউজুবিল্লাহ কয় না? পাগল নাকি? আপনি আল্লাহর দেখছেন, আপনি বুঝলেন কেমনে যে আল্লাহর উপরে নিয়ে গেছে? আরে গোটা কোরআন বলছি, কোরআন গোটা পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর গোটা পৃথিবীতে যত পানি আছে, নদী নালা খাল বিল সাগর মহাসাগর যত পানি আছে, এই পানিগুলোকে যদি কালি বানানো হয়, আমার আল্লাহর প্রশংসা করে গুণগান করে এক সময় গুণগান লিখতে প্রশংসা করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করতে এক সময় গাছ শেষ হয়ে যাবে, মানে কলম শেষ হয়ে যাবে। এক সময় গোটা পৃথিবীর পানি শেষ হয়ে যাবে, অর্থাৎ কালি শেষ হয়ে যাবে। তারপর আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আর তুমি বলতেছো নবীজির প্রশংসা করতে আল্লাহর উপরে নিয়ে গেছে। আল্লাহ এই সমস্ত কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করুক। করেন আমিন। আর জোরে করেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো কিছুকে উপমা দেওয়া যাবে না। সবগুলো হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি দিয়া কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাপা যায় না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এখন শিরক বলতে কি জিনিস, এই শুধু শিরকের উপরে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমার মতো নগণ্য মানুষ ঘন্টার পর ঘন্টা যদি আপনাদেরকে শিরক বুঝায় তারপরে শেষ করতে পারবে। এতটুকু বুঝেন, আল্লাহর সৃষ্টি দিয়া আল্লাহর সঙ্গে এমন কোন কথা না, এমন কোন কাজ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত। আমি হুজুর, আমি আলেম, আমার যদি কোন হুজুর আমার একটা বাচ্চা দিয়ে দেখেন পারবো, এটা আমার কাজ? আপনি কথা বুঝতেছেন কিনা? সেজদা দেব কাকে? জবান খুলে বলেন কাকে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা হবে। পৃথিবীর কোন মানুষকে সেজদা দেওয়া জায়েজ? জোরে বলেন না জায়েজ নাই। সুতরাং পৃথিবীর কোন রাজা বাদশাহ, কোন পীর বুজুর্গ ফকির, কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিককে? খুব মনোযোগ দেন। আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো কিছু দিয়ে করা যাবে না। কথা বুঝতে পারছি? আল্লাহ আমাদের কবুল করুক। করেন আমিন। মহিলাদের কথা বলা হয়েছে সেজন্য আমি বলতেছি বন্ধুরা আমার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসরিকনা। আল্লাহু আকবার বলেন। ওয়ালা ইয়াসরিকনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন নারীদেরকে অঙ্গীকার নেন তারা যেন চুরি না করে। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বৈশিষ্ট্য, মুমিন নারীদের 6টা বৈশিষ্ট্যের মধ্যে 2 নাম্বার হলো মুমিন নারীরা কখনো চুরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বহু মহিলা আছে না নাই? সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখি মহিলারা চুরি করে
খুব সহজে, ঠিক কিনা বলেন? কারণ তাদের কাপড় অতিরিক্ত পুরুষের চাইতে বেশি, পর্দা করার জন্য একটু বেশি লাগে না? আমার তারা কথা কয় না, কথা ঠিক কিনা? আপনারাই তো মা বোনদেরকে কাপড় কিনা দেন, আমাদের চাইতে পোশাক তাদের বেশি লাগে না? তো তারা দেখা যায় মার্কেটগুলোতে আমাদের থাকার কথা, পুরুষ মানুষ থাকার কথা, কিন্তু দুঃখের বিষয় আমার মা বোনেরা রাগ করেন না, এই মহিলারা এখন মার্কেটগুলোতে ভিড় জমাইছে, পুরুষের কোনো চান্স নাই। আপনি একটা কাপড় কিনতে যাইবেন, মহিলাদের ধাক্কা খাওয়ান ছাড়া উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে বিভিন্ন উৎসবগুলোতে, ঈদের সময় বা বিভিন্ন উৎসবগুলোর সময় দেখা যায় মহিলাদের কিরকম ধাক্কা ধাক্কি মার্কেটগুলোতে, কথা বলেন ঠিক কিনা? মাগো, এই এলাকার মা বোনদেরকে বলছি, এই মাইকের আওয়াজ যতদূর যায়, আপনি আমার মা, আপনি আমার বোন, আপনার পায়ে হাত রেখে প্রয়োজনে আমি বলে যাব, নিজের জীবনটারে নষ্ট করেন না। আল্লাহ বলছেন মুমিন নারী যারা, তাদের 6টা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা, দ্বিতীয় নাম্বার হলো তারা চুরি করে না। কিন্তু বর্তমান সময় দেখা যায় মার্কেটগুলোতে সবচেয়ে বেশি চুরি মহিলারা করে, কথা কোন ঠিক কিনা? আস্তে করে একটা জিনিস চাইতেছে ওই করোনার ভিতরে নিয়ে নেয়, কথা কয় না? এগুলো সোশ্যাল মিডিয়া, মানে মোবাইলের কারণে, মোবাইলের মধ্যে যেরকম নিউজ আছে, সারা বিশ্বের খবর এটার মধ্যে আছে, আছে না আছে? আপনি চাইলে ভালো দিকে ঢুকতে পারবেন, চাইলে খারাপ দিকে ঢুকতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কাপড়ের নিচে নেয় না, বিভিন্ন এমন এমন জায়গা আছে, মাহফিলও কখন যাইতো না, এমন এমন জায়গার মধ্যে তারা বিভিন্ন জিনিস চুরি করে নেয়। স্বর্ণের কি বলে হার একটা দেখতেছে, আরেকটা আস্তে করে কি বলে মিনিটি ব্যাগের মধ্যে নিয়ে আনে, এরকম বহুত আছে না নাই? আমার আল্লাহ কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি জানায় দেন, আপনি বলে দেন, অঙ্গীকার নেন, তাদের থেকে যেন চুরি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা আল্লাহ কয় জিনা ব্যভিচার করা যাবে। মুমিন নারীরা কখনো ব্যভিচার করতে পারে না, জিনা করতে পারে না। জিনা করার জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু জিনা যে লজ্জাস্থান দ্বারা হয় এমন না, চোখের জিনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, জবানের জিনা আছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পায়ের জিনা আছে। সব প্রকার জিনার থেকে মুক্ত থাকবে কারা? ইমানদারেরা, মুমিনেরা, কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে মহিলাদেরকে বললেও এই কথাগুলো তো পুরুষের জন্য, এটা আবার অন্য আয়াতে আছে। সুবহানাল্লাহ কয় না? আসলে কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? অন্তরের কানটা লাগায় শোনেন, তাহলে জিনা ব্যভিচার কখনো মুমিন নারীরা করতে পারে না। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু বর্তমান সময়ে এমন মহাব্যাধিতে রূপান্তর হয়েছে জিনা ব্যভিচার, ঠিক কিনা বলেন? যারা কুমারী মেয়ে আছে, কুমারী মেয়ে যাদের এখনো বিয়ে হয় নাই, তারা ছেলেদের সঙ্গে প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রেমে জড়াইয়া বিভিন্ন জায়গায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। বিভিন্ন পার্কগুলোতে আমরা দেখতে পাই, নিউজ পত্রিকার মধ্যে বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই অনেক অঘটন ঘটে, কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আর যারা বিয়াতা মহিলা আছে, যাদের বিবাহ হয়ে গেছে, ওই বিবাহকৃত মহিলারা তারা কি করে? স্বামী রাইখা পরকিয়া করে। কুমারী মেয়েরা করে প্রেম, আর বিবাহিত মহিলারা কি করে? পরকিয়া। পরকিয়া কি করে? পরকিয়ার কথা শুনেন নাই আপনারা? যুবকরা আওয়াজ করে নাকি, রে যুবকরা, আমার আওয়াজ ঠিক আছে কিনা? পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মা গো, ও মা, কেমন করে? আপনি দেখেন না, লজ্জা নাই, শরম নাই, নিজের স্বামীর সঙ্গে খালি সারাদিন বক 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 করে, আছে না নাই? নিজের স্বামীর সাথে খালি কাবজাব করে, কিন্তু আরেকজনের লাগে ফিটিস করতেছে। এটা হোক ঠেলাগাড়িওয়ালা, এটা হোক ভ্যানগাড়িওয়ালা, এটা হোক লেবার, এটা হোক আপনার কুলি মজুর, এটা হোক আপনার সিএনজি ড্রাইভার, সমস্যা নেই। হেল লোকে এত ফটফটাইয়া শুদ্ধ কথায় কয়, শুদ্ধ কথা কয়, জামাইল লোক এত সুন্দর কথা কয় না, কথা কন ঠিক কিনা? এরকম আছে না নাই? মাগো, আপনার পায়ে হাত রেখে বলে যাচ্ছি, ছাড়েন এগুলো। কেন ছাড়বেন? আপনি মুমিন হতে হবে, মুমিনা হতে হবে। তো মুমিনা হইতে হলে আপনি পরকালে পার পাবেন, নতুবা পার পাওয়ার কোনো সুযোগ। তাহলে 3 নাম্বার গেল। 4 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, 4 নম্বরে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন। আমার আল্লাহ কয়, মুমিন নারীরা তারা তাদের বাচ্চাকে মেরে ফেলবে না, আওলাদকে নষ্ট করবে না, মেরে ফেলবে না। এখন আসেনি মারে,
জন্মের পরে না জন্মে এটা কথা বুঝতে হবে, আয়াত বুঝতে, কোরআন আয়াত বুঝতে হলে তাফসীর গাইতে হইব, তাফসীর গাইতে বুঝতে পাইলাম জন্মের পরের বাচ্চার কথা বলছে না, আগে ওই পেটও থাকতে নষ্ট করে নেয়, আছে না নাই? এক কথা করে আছে না নাই? ন্যায়সঙ্গত ভাবে কোন মুমিন নারী তার গর্ভে যে সন্তান চলে গেছে এই সন্তানকে নষ্ট করতে পারে? নিষেধ করছে কে? কথা কোন নিষেধ করছে কে? কিন্তু আমাদের বর্তমান যুগে এখনকার সময়ে কত যে সমস্যা। হ্যাঁ, আপনার বাচ্চা স্বামী স্ত্রীর সাথে মেলামেশা বা সম্পর্ক সংসার করার পরে একটা বাচ্চা নেয়, দুইটা বাচ্চা নেয়, অথচ আল্লাহর হাবিব দোয়া করছেন ওই মহিলার জন্য যেই মহিলা বেশি বেশি বাচ্চা নেয়। ওই সুবহানাল্লাহ কয় না? আরে মিয়া, ওয়াজ তো একদিক থেকে আরেক দিকে চলে যায়। কাল হাসরের ময়দানে কাতার হবে কয়টা জানেন? কয়টা কাতার হইব? 120 কাতার। কয় কাতার? 120 কাতারের মধ্যে 80 কাতার হলো আপনার আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ কোন? পুরা কাল হাসর ময়দানে, পুরা হাসর ময়দানে মানুষ দাঁড়াবে 120 কাতারে। কয় কাতারে? 120 কাতারের মধ্যে 80 কাতার হলো আপনার আমার নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। ও সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করি এবং করব হাসরের ময়দানে আমার উম্মত হবে সবচাইতে বেশি। আল্লাহর নবী কয় ও আমার উম্মত, তোমরা ওই ধরনের মেয়েদেরকে বিবাহ করবা যাদের বংশের মধ্যে বাচ্চা জন্ম বেশি দেয়, এরকম নারী আছে। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে তোমরা খুঁজে খুঁজে ওই ধরনের বংশের মেয়েদেরকে বিবাহ করো যেই মহিলারা বাচ্চা প্রসব কি বেশি দেয়, ওই ক্ষমতা বেশি আছে। অনেকে আছে দেখবেন একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে আর বাচ্চা হয় না, অথবা অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না, আছে না নাই? অথচ নবীজি বলছেন যেই মহিলার বংশে খবর নিয়ে দেখো যে বাচ্চা কাচ্চা বেশি হয়, বুঝেন না মনে হয়? আমরা স্বাভাবিকভাবে বলি গরু বাছুর কিনতে গেলে আমরা জাত খুঁজি, কথা বলে ঠিক কিনা? বছরে বাচ্চা দেয় কিনা? আঞ্চলিক ভাষা বলে না যে বছরে বিয়ে না গরু আছে, আঞ্চলিক শব্দ এরকম বলে না? ওইটা খুঁজে গরুর বেলায়, কিন্তু মানুষের বেলায় আল্লাহ নবী দোয়া করে গেছেন, বলছেন তোমরা ওই ধরনের মহিলাদেরকে বিবাহ করো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এমন অবস্থা হয়েছে, এমন পরীক্ষা নিরীক্ষা এমন অবস্থা হয়েছে, সরকারও ঘোষণা দিছে দুটি সন্তান যথেষ্ট, আছে না নাই? কথা করে আছে না নাই? আবার কই একটি হইলে আরো ভালো, দুইটা সন্তানে যথেষ্ট, একটি হলে আরো ভালো, আর না হইলে আরো ভালো। গড়ে গড়ে চিল্লা, তোর পানি দৈন্য হয়ে থাকতো না। কথা কোন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদি কখনো এগুলা নিয়ে বিচলিত হয় না। আপনি খবর নিয়ে দেখেন, আমার এই মুরব্বী বাবা, আমি তো চিনতেছি না, বেয়াদবি নিয়েন না বাবা, এই যে মুরব্বী বাবা যারা আছে এই বয়সের, এরকম লোকদের সাথে কথা বলে দেখেন, দেখবেন যদি জিজ্ঞাসা যে আপনার ভাই কয়জন, আমার ভাই 6 জন, তো বোন কয়জন? 6 জন। মাশাআল্লাহ, একটা খেলার টিম হয়ে গেছে, আছে না নাই? আমরা মিথ্যা কথা কইছি? এরকম বহন আছে 4 জন 5 জনের নিচে কোনো নাই হই। আর এখন বর্তমানে খুঁজে দেন একটা, কয়টা? একটা যে একটা, ওই যে 6 দ্বিগুণে 12 জন হয়েছে, 6 জন ছেলে 6 জন মেয়ে। রাগ করতেছেন আপনারা? বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করতেছি যে 6 জন ছেলে 6 জন মেয়ে। হ্যাঁ, এই 6 জন যে হইল, হওয়ার পরেও এত কষ্ট হয় নাই বর্তমান একটারে ফালতে যেই কষ্ট হয়। কথা কয় না ঠিক কিনা? তার কারণ কি? আল্লাহর সঙ্গে টক্কর দেওয়া তো ভালো না, এত বেশি বুঝন ভালো না। কথা কোন ঠিক কিনা? আবার এটারে তো কষ্ট একটা তো হইছে, এটারে নিয়ে পরবর্তীতে মানুষ করতে পারে না, শেষ বয়সে এই পুতের হাতে মার্ডার, আছে না নাই? এই মেয়ের হাতে সন্তান, মা বাবা মার্ডার, আছে না নাই? বাংলার বুকে এমন কোন নিউজ নাই যে বাংলার বুকে হয় নাই। ছেলে বাবারে মারে, বাপে ছেলের মারে, মেয়ে মারে, মা আবার মেয়েকে হত্যা করে, এরকম আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন? রাসূলুল্লাহ আদর্শ মোতাবেক নিজের জীবনকে যদি গঠন করতে না পারো বন্ধুরা আমার, এই জীবন ব্যর্থ। এই বলে যাইতে সময় লাগবে 1 মাস। কয় মাস? জোরে কর। যাইতে যদি 1 মাস লাগে, আইতে 1 দিন। আইতে তো 1 মাস হয়ে গেছে, কন্যা যাইতে 1 মাস, তো আসতে 1 মাস। কাফের বেঈমান, শুনেন, কেন আল্লাহ কেন বাকিটা বললেন না? আল্লাহ চাইলে বলতে পারতেন না যে এইভাবে ধারাবাহিকভাবে আমি আমার বন্ধু নবীর আরশ পর্যন্ত নিছি, বাকি কথাগুলো তো নাই। কেন নাই এটা শুনেন। এই প্রমাণের দরকার বেঈমান মুশরিকদের বেলায়, ইমানদারের বেলায় প্রমাণের দরকার নাই। যেমন আবু বকর সিদ্দিক কাফেরের মুখের থেকে শুনছে নবীজি মেরাজে গেছেন, এইভাবে রাতের একটা অংশে 1 মাসের পর এত দূর ওখানে গেছেন, তো গেছেন, আবার ফিরেও আসছেন, তাও রাতের একটা অংশে নবীজি বলছে, হ্যাঁ ওই বলতেছে, নবীজি কাফেররা বলতেছে, আহারে তোমার নবী কেমন পাগল হয়েছে, শুনো, এটা কাফেরদের। নাউজুবিল্লাহ পড়েন।
শোনো, শুধু বাইতুল মুকাদ্দাসে গেছে না, তোমার নবী বলতেছে ওখান থেকে গিয়ে নাকি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম একবারে সব আসমান ভারী দিয়া আল্লাহর লোকে দেহ করে আবার আই বসে। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দেয়া কয় আহারে আহারে। আবু বকর ডাক দেয়া আমার নবী বলছে? হ্যাঁ। তোমার নবী বলছে? আমার নবী বলছে। কয় হ্যাঁ। আমার নবী যদি বইলা থাকে এই কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কাফেরের মুখ থেকে শুননা ইমানদারের বৈশিষ্ট্য দেখেন। নবী বলছে, হ্যাঁ, নবীরে কত ভালোবাসছে, নবীজি জবানের কথাটা কতটুকু তিনি ওজন দিয়েছেন, কত বিশ্বাস করেছেন। বলেছেন আমার নবী বলেছে, হ্যাঁ আমার আপনার নবী বলেছে, হ্যাঁ আমার নবী সঠিকই বলেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওনার নামের সঙ্গে হয়ে গেল সিদ্দিক, আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। আহা, তুমি হইলা চরম সত্যবাদী, তোমার পর্যায়ের সত্যবাদী আমার উম্মতের মধ্যে আর কেউ হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক হলো নবীজির খেলার সাথী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, নবীজির বন্ধু বলে আল্লাহ নবী বলেছেন। যেমন আল্লাহ নবীর এক হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, ইন্না আবু বকর আফজাল মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছেন আমার আবু বকরের, শুনেন, আমার আবু বকরের আমলনামা এক পাল্লায়, আর আমি নবীর গোটা উম্মতে মুহাম্মাদির কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে সবার আমলনামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আফজল বলেছেন নবীজি, ইন্না আবু বকরিন আফজালু মিন উম্মতি মুহাম্মাদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল গোটা উম্মতে মুহাম্মাদির চাইতে বেশি। যেরকম সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। এটা কেমন করে হলো? এটা কেমন করে হলো? নবীজিকে ভালোবেসে বেশি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শুনেন। আমি এই জন্য এই সময় যেহেতু নির্দিষ্ট, এই জন্য আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কথাগুলি বলার চেষ্টা করছি। যেটা বলতেছিলাম ওটা আর বলবো না। এক মাসের পথ যাইতে আবার আসতে এক মাস, এত দূরের পথ আল্লাহর নবীর রাতের একটা অংশে এসেছে। কাফের বেঈমান মুনাফিক মুশরিকেরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চিনত, আর বাকিটা তো কইলেও চিনত না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো বললে কি বুঝবো? তো এক মাসের পর যাইতে আবার আসতে এক মাস, এই কথা যদি নবীজির বিশ্বাস করে কাফেররা, তাহলে বাকিটাও বিশ্বাস করবো। কারণ কাফেররা বুঝবো যে রাতের একটা অংশে যদি তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়ে আবার ফিরে আসতে পারে, এটা যদি সম্ভব হয়, তাহলে বাকি যেটা করতেছে এটাও নবীজির কথা সত্য। সুবহানাল্লাহ। আর আজকের দিনে কিছু সংখ্যক নামদারি লেবাসদারি মুফতি মুহাদ্দিস ডক্টরেরা মাইকের সামনে বসে বসে বলছে নবীজির মেরাজ নাকি স্বপ্নে হইছে। আর জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আরে আমার অবজারভেশন, আজকে আমরা মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি। আমি লেখাপড়া এখনো শেষ করি নাই, তাফসীর নিয়ে এখনো পড়তেছি। মুফতিও শেষ, মুহাদ্দিসও শেষ। এরপরও তো নিজেকে একেবারে নগণ্য মনে করি। তোমরা মুফতি, মুহাদ্দিস, ডক্টর হয়েছে, সমস্যা নাই, কথা ব্যালিগের বলো কেন? ঠিক কিনা বলেন? আমার অবজারভেশনে আল্লাহর নবী এ পর্যন্ত 34 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 34 বার নবীজির মেরাজ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একবার সশরীরে 33 বার হলো স্বপ্নে। জোরে বলেন সুবহানাল্লাহ। কই চাচির কি বলে আঞ্চলিক ভাষায় কথা বলে না, চাচার কবর কই আর চাচি কান্দে কই, কথা কোন ঠিক কিনা? একবার সশরীরে মেরাজ হয়েছে, সেটাই আল্লাহ বলেছেন। আবার সূরা নজমের 8, 9, 10 নম্বর আয়াত পড়বেন, ইনশাআল্লাহ আরো বুঝে আসবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার বন্ধু এত কাছে ছিল যে ধনুক টান দিলে দুই মাথা কি কাছে আইয়ে না দূরে যায়। ধনুক চিনেননি? ধনুক টানলে মাথাটি কাছে আইয়ে না? আল্লাহ রাসূল বলছেন, আহা, ধনুকের দুই মাথা যেহেতু নিকটে, তার চেয়ে আও আদনা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এর চেয়ে আরো, আল্লাহ বলেছেন এর চেয়ে আরো নিকটে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করার কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? বোরাক আনার জন্য আল্লাহ গিয়েছেন, জিবরাইল আমিনকে পাঠাইছেন। জিবরাইল আমিন বোরাক আনতে গেছে, গিয়া দেখে 40,000 বোরাক আল্লাহ সৃষ্টি করে রাখছে নবীর আনার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, কি রে, এই বোরাক নিয়ে আমি নবীর কাছে যাবো, এটা কেমন করে সম্ভব? 40,000 বোরাক থেকে বোরাক তো আমি একটা নেবো, কেমন করে বাছাই করবো? একটার চেয়ে একটা কত সুন্দর সুটাম দেখি, কত সুন্দর করে আল্লাহ সাজায় রাখছে, আমি কেমন করে একটা বোরাক নিয়ে যাবো? জিবরাইল আমিন ঢাকা চায় চিন্তা করে গেছেন। এরপরে দেখেন একটা বোরাক একটু দূরে ক্রন্দন করতেছে। সুবহানাল্লাহ। একটা বোরাক কি একটু দূরে ক্রন্দন করতেছে।
জিবরাইল আমিন কয় ব্যাপার কি, ব্যাপার কি? এই বুরাক, আমি কথাগুলো নিজের থেকে বলছি না, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, পৃথিবী বিখ্যাত অন্যতম একজন মুফাসসির, পৃথিবী বিখ্যাত একজন আলেম যিনাকে মুজাদ্দিদ বলা হয়। মিশকাত শরীফের 36 পৃষ্ঠার মধ্যে আবু দাউদ শরীফের একটা হাদিস শরীফ রয়েছে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক শতাব্দীর প্রান্তে, আমি হাদিসটা বলছি না সময়ের অভাবে, প্রত্যেক শতাব্দীর প্রান্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহান পুরুষকে পাঠাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নারা হলেন জমানার শ্রেষ্ঠ আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, জমানার শ্রেষ্ঠ আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে এই কথাগুলো আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী কারার জন্য জিবরাইল আমিন যখন গেলেন, গিয়ে দেখলেন ওই যে বুরাকটা একটা বুরাক একটু আলাদা হয়ে ক্রন্দন করতেছে। তো আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীর সে বুরাক বাছাই করতে গিয়া জিবরাইল আমিন এই দৃশ্য দেখা জিবরাইল আমিন ওই বুরাকটার কাছে গিয়ে বললেন, বুরাক রে, বুঝলাম না তোমার মন কেন খারাপ, তুমি কেন ক্রন্দন করছো? অন্যান্য বুরাকগুলি কেউ দাঁড়ায় আছে, কেউ শুয়ে আছে, বসে আছে, তুমি কেন এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ক্রন্দন করতেছ? অথচ প্রত্যেকটা বুরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বুরাকরে আমার আল্লাহ এইভাবে সাজাইছেন, এইভাবে সাজানোর পরেও তুমি কেন ক্রন্দন করছো? বুরাক ডাক দেয়া কয়, আল্লাহ আল্লাহ আমার জবান খুইলা দাও। আল্লাহ জবান খুইলা দিল। জিবরাইল আমিনের সঙ্গে বুরাক উত্তর দিল, ও লিডার জিবরাইল, আমার আল্লাহ 40,000 বুরাক বানাইছে। কয় হাজার? 40,000 বুরাক বানাইছে রে। একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক বড় সুন্দর, সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ বানাইছে, একটার চেয়ে একটা সুটাম দিহি। আমি বুরাক 40,000 বুরাকের মধ্যে যেদিন আল্লাহ আমাদেরকে 40,000 বছর পূর্বে বানাইছে, সেদিন থেকে এমন একজন নবীর নাম শুনছি, এমন একজন ব্যক্তির নাম শুনছি, এমন একজন নবীর নাম শুনছি যিনার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর নাম শুনে আমি পাগল হয়ে গেছি রে। আমি হয়তো আজকে সিলেক্টেড হব না, এই জন্য নবীর আনতে হয়তো যাইতে পারবো না। এই জন্য আজকে 40,000 বছর যাবত আমি বুরাক নবীর জন্য, নবীর বিরহে কাঁদতেছি। আমি নবীরে দেখতে বড় মন চায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কই পাইয়া গেছি 40,000 বুরাকের মধ্যে একটা বুরাকের মধ্যে নবীর প্রেম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? একটা বুরাকের মধ্যে নবীর প্রেম ভালোবাসা পাওয়া গেছে। জিবরাইল আমিন কই আমার আর বাস গোছার দরকার নাই, আমার আর যাচাই বাছাইয়ের দরকার নেই। বুঝতে পারছি এই বুরাকটা নবীজিরে দেখতে চায়, নবীরে দেখতে বড় মন চায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে বুরাকের মন চায় না আমাদেরও মন চায়? আমাদেরও মন চায়। ওমা কথা কয় না, নবীরে আপনার দেখতে মন চায় না? নবী তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দুজাহানের বাদশা বলছেন, লা তামাসসুন নার মুসলিমান রাআনি ওয়া রাআয় আমার রাআনি। রাসূলুল্লাহ বলেছেন, যে মুসলমান ঈমানের সাথে আমি নবীরে একবার দেখবে। কয়বার? এই কথা কোন কয়বার? একবার দেখবে। আল্লাহর হাবিব বলেছেন, লা তামাসসুন নার, তাকে জাহান্নাম স্পর্শই করবে না। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কত মর্যাদা দিয়েছেন, খালি একবার দেখলেই জীবনের গুনাহ মাফ। জাহান্নামী আর হবেন না, জান্নাতি হবেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর নিয়ে আজকে দিনে কটাক্ষ করে এরকম বেয়াদব আছে না নাই? নবীজির নারে রিসালাত ফালতু স্লোগান বলে এরকম আছে না নাই? যারা এই সমস্ত কথা বলবে, তুমি ফালতু, তোমার 14 গোষ্ঠী ফালতু, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীজির দুশমনেরা হুশিয়ার, নবীজির দুশমনেরা হুশিয়ার, সাবধান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি দায়িত্বহীন কণ্ঠে, আমার সময় শেষ, আমার দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে একটি কথা বলতে চাই, কান খাড়া করে শোনেন। আমি ছোট্ট মানুষ, আমার অবজারভেশন থেকে আমি বলছি, আল্লাহর নবীজির নারী রিসালাতকে ফালতু স্লোগান বলো, কান খাড়া করে শোনো। আল্লাহর নবীর মর্যাদা গগনচুম্বী, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিব থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বুরাকে আরোহণ করলেন। এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কে, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ। তারপরে প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে
আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে লা জামান লা মাকান, আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এমনি করে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমার স্টেজে এনেছি, এখানে আপনার পূর্বে কোন নবী রাসূলকে আমি আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ইনশিরাহ ৯৪ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহান বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতা মাই, আল্লাহ বলেন হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়, দুলুকে ভুলুকে গ্রহে নক্ষত্রে আকাশে জমিনে পাহাড়ে পর্বতে কুরআনে কিতাবে ওয়াজে মাহফিলে আযানে একামতে, আল্লাহ বলেন হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনার এই কথাগুলি মনে রাখবেন। রাসূলুল্লাহর শান ও আজমতকে তোমার মধ্যে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন বল্টু চৌধুরী তোমার মৃত্যু পর্যন্ত আজীবন চেষ্টা করতে পারবা। যার শান ও আজমতকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ওনার শান ও আজমতকে পৃথিবীর কেউ কমাইতে পারবে না, ঠিক কিনা বলেন? সেই নবী রাসূলুল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমি শুধু আমার সময় যেহেতু শেষ, এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি এই জন্য এই কথাটা শেষ বেলা বলে দিলাম, এক সুরে এক টানে বলে দিলাম মেরাজের রাতে আমার আল্লাহর নবীজিরে কত মর্যাদা দিয়েছে। কারণ এই বর্ণনা এখন দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে সামান্যতম টাচ দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, করেন আমিন। জোরে পড়েন আমিন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ পড়েন। আর একটা খুব সুন্দর একটা প্রশ্ন আছে, এটার উত্তরটা দিয়া আমি নেমে যাব। মেরাজের ঘটনা ইনশাআল্লাহ স্থানীয় উলামায়ে কেরাম যারা আছেন ওনারা তো মানেন, নাকি কথা বলেন? মানেন না? ইনশাআল্লাহ আপনারা জুমার দিনে হয়তো শুনেছেন বা মানবেন। মেরাজের রাতে নামাজ রোজা এগুলোর ব্যাপারে বাইহাকী শরীফের মধ্যে হাদিস আসছে। সুতরাং এই ব্যাপারে কোনো কিলোকাল আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? যারা করে হুজুর সহ ডিলিট করেন, এরকম হুজুরের ওয়াজ শোনার দরকার নাই, ঠিক কিনা বলেন? যারা নবীর শান আজমতে কটাক্ষ করে কথা বলে, এরকম হুজুরের ওয়াজ শোনার কোনো দরকার আছে? কোনো দরকার না। আমার সময় শেষ বলে একটা প্রশ্নের উত্তর দেওয়া যায়। বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার বয়স 21 বছর, জেনা হারাম, ঠিক আছে? এই জেনা হারাম থেকে বাঁচতে গিয়ে বিয়ে করতে চাই। আপনার কাছে অনুরোধ, মা বাবার উদ্দেশ্যে একটু কিছু বলবেন, তাড়াতাড়ি যেন বিয়ে ব্যবস্থা করে। কথা কি খারাপ না ভালো? আপনার হাসলেন কেন? জেনা ব্যভিচারের মতো এত জঘন্য মারাত্মক পাপের চেয়ে কেউ যদি 21 বছর বয়স হলে সে তো সাবালক নাকি নাবালক? কথা বলে সাবালক না নাবালক? দেশের মধ্যে একটা আইন আছে, ঠিক আছে, আইনকে শ্রদ্ধা জানায়, কিন্তু তারপরেও কোন ছেলে বা মেয়ে এই বিয়ে করা নবীজির, এই বিয়ে করার নবীজির একটা সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ, কিন্তু ক্ষেত্র বিশেষ বিয়ে করা ফরজ, বিয়ে করা ওয়াজিব, বিয়ে করা সুন্নত, বিয়ে করা নাজায়েজ, হারাম। কথা বুঝাতে পারছি? এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। যেহেতু ভাই বলেছেন যে 21 বছর বয়স হলে সে সাবালক, ঠিক কিনা বলেন? সে চাইলে, সে যদি বিয়েটা বুঝতে পারছে জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য বিয়েটা অন্যতম একটা নেয়ামত, ঠিক কিনা বলেন? কারণ আমি মা বাবাকে বলবো, বর্তমান সময়ে ছেলে এবং মেয়েরা বেশি মা বাবার বদনাম করছে, ঠিক কিনা বলেন? মানে খারাপ একটা কাজ করলে মা বাবার কি সম্মান থাকে না শেষ হয়? থাকে না শেষ হয়? এই জন্য আপনার সম্মান থাকতে আপনি যদি বুঝেন আপনার ছেলেটা মোটামুটি উপযুক্ত হয়েছে, এবং এদিকে আপনি কিন্তু বুঝবেন আপনার ছেলেটার চরিত্রটা কোন ধরনের। আপনি যদি বুঝেন আপনার ছেলেটার বিয়ে করানো দরকার, মা বাবা কিন্তু ঠিকই বুঝবে। আমি অনুরোধ করবো 21 বয়স না 20 বছর না 22 বছর এটা না দেখে অন্তত পক্ষে আপনার নিজের সম্মান কেন, ইসলামে তার নাজায়েজ না, ইসলামকে নাজায়েজ। ছেলে এবং মেয়ে উভয় যদি রাজি থাকে তাহলে বিয়ে করা বৈধ, সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই বৈধ কাজকে আমরা দূরে রেখা এখন আমরা বয়সের লিমিটেশন দিয়ে দিছি, ঠিক আছে? এর বয়সের নিচে হলে মামলা হবে, হামলা হবে, এই হবে, সেই হবে, জেল হবে, জরিমানা হবে, বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু জেল খাটানো লাগবে, আছে না নাই? কথা করা আছে না নাই?
আর আপনি এটা করতেছেন, আর জেনা বেবিচার অহরহ করতেছে, ওইটার জন্য কিস করতেছেন না। আপনার সন্তান যদি উপযুক্ত, আপনি বিয়ে করে দেন, সমস্যা কি? মানুষ আর বাঁচে কয়দিন হুজুর? 30, 40, 50, 60 বছর তখন বাঁচে না মানুষ। তা আপনি বিয়ে করাইলেন 35 বছর বয়সে, এতে 10 বছর পরে নাই, এদের সুইকা ঠিক মতো কি বলে 5ও পরে না, তারপর কি হবে? এই জন্য আমি মনে করবো যে প্রশ্নটা করেছে তাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য উপযুক্ত যদি হয়, সাবালক হলে, আপনার ছেলে মেয়ের পরিস্থিতি যদি ছেলে এবং মেয়েকে ভালো একটা পাত্রী দেখা, মা মেয়ে হলে ভালো একটা পাত্র দেখা বিয়ে দিয়ে দেন। আমি মা বাবাকে অনুরোধ করে গেলাম। তার প্রশ্ন ঠিক আছে, আল্লাহ কবুল করুক, করেন আমিন। দলিলের সাথে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপারে সময় বানাতে নাই।